আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো 600 ভিএ আইপিএস নিয়ে। মেগা আইপিএস। আপনারা জানেন যে আইপিএস দুই ধরনের আছে, একটা স্টার সিরিজের আইপিএস, আরেকটি হচ্ছে মেগা সিরিজের আইপিএস। স্টার সিরিজটা আসলে ব্যাকডেটেড হয়ে গিয়েছে। আসলে স্টার সিরিজের অনেক অসুবিধার কারণে আমরা শুধুমাত্র মেগা সিরিজগুলো আপনাদের কাছে প্রোভাইড করছি। যে আসলে যে একটা সার্ভিস প্রোভাইড করলেই যে আসলে হয় না ব্যাপারটা। সার্ভিস প্রোভাইড করতে হবে, আপনার ইকুইপমেন্টস, আপনার সন্তুষ্টিটা আমরা সব সময় চিন্তা করি। সেই জন্য স্টার সিরিজটা আসলে ইকুইপমেন্টসগুলোকে ড্যামেজ করে দেয় ধীরে ধীরে। সেই জন্য সেই দিক থেকে সরে এসে আমরা মেগা সিরিজগুলো আপনাদেরকে প্রোভাইড করছি। এটা 600 ভিএ একটি মেগা সিরিজের আইপিএস। এটাতে আপনি 480 ওয়াট আপনি লোড দিতে পারবেন বা 480 ওয়াট সেখান থেকে পেতে পারবেন। এখন হচ্ছে যে মেগা সিরিজের সুবিধা কি, যে আসলে স্টার সিরিজের অসুবিধা কি, মেগা সিরিজের সুবিধা কি। প্রথমত হচ্ছে যে মেগা সিরিজ বিল্ট ইন ইউপিএস, মানে এটি আপনার ইউপিএস এর কাজও করে থাকে। ইউপিএস আসলে কি, ইউপিএস এর কাজটা কি হচ্ছে যে আপনি যদি এই মেগা সিরিজের আইপিএসটি আপনি আপনার পিসিতে কানেকশন দিয়ে থাকেন, তার কি হবে, কম্পিউটারটা রিস্টার্ট নেবে না। কিন্তু স্টার সিরিজের গুলোতে আসলে তখন রিস্টার্ট নিয়ে নেয়। আর হচ্ছে যে লাইটটা ব্লিঙ্ক করবে কি হচ্ছে যে আপনি বুঝতে পারবেন যে ইলেকট্রিসিটি গিয়েছে, কিন্তু মেগা সিরিজে কোনো ব্লিঙ্ক করবে না। তারপরে হচ্ছে যে ফ্যানে আসলে অনেক শব্দ করে। স্টার সিরিজে শব্দ হয়, মানে ইলেকট্রিসিটি চলে গেলে যখন আইপিএস মোডে স্টার সিরিজের ইনভার্টারটা অন হয় তখন ফ্যানের একটা শব্দ হয়। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ইলেকট্রিসিটি গিয়েছে, আপনার ব্যাকআপ মোড অন হয়েছে বা ইনভার্টারটা চালু হয়েছে। কিন্তু মেগা সিরিজে এরকম কোনো শব্দ হবে না, লাইট ব্লিঙ্ক করবে না, আপনার পিসি রিস্টার্ট নেবে না। মানে হচ্ছে যে আপনি টেরই পাবেন না যে আপনার ইলেকট্রিসিটি গিয়েছে কখন। আচ্ছা, এটা হচ্ছে মেগা সিরিজের সুবিধা। এইগুলো হয় আসলে কেন, যে আপনার ফ্রিকোয়েন্সির সমস্যার কারণে আসলে এই সমস্যাগুলো হয়। যে ফ্যান অনেক শব্দ হয়, এই সবের কারণে আসলে আপনার ফ্যানের লাইফ টাইম কমে যায়। ফ্যানের দেখবেন যে রেগুলেটর খুব দ্রুত চেঞ্জ করতে হয়, কিছুদিন পর পর চেঞ্জ করতে হয়। যে লাইট অনেক সময় খুব দ্রুত নষ্ট হয়ে যায়। আপনি আসলে বুঝবেন না আসলে কি কারণে আপনার ফ্যান চলে যাচ্ছে বা লাইট নষ্ট হয়ে যাচ্ছে। পিসিরও অনেক সমস্যা হয়ে যায়। এইসব আসলে মেগা সিরিজের আইপিএস গুলো থাকলে এই সমস্যাগুলো হয় না, কোনো কিছুই হয় না। আর হচ্ছে যে এই সার্কিট গুলো আসলে সিঙ্গেল লেয়ারের সার্কিট। বাজারে অনেক চায়না থেকে বা ইন্ডিয়া থেকে লো কোয়ালিটির 3 লেয়ারের সার্কিট তারা এনে আপনাদেরকে দিচ্ছে, কিছু কম দামে দিচ্ছে। আপনারা কম দাম পেয়ে অনেকে নিয়ে নিচ্ছেন। আসলে সমস্যাটা কি হচ্ছে বলি, যে 3 লেয়ারের সার্কিটের যে কোথাও, মানে সার্কিটটা একটা সার্কিট বোর্ডের কোনো একটা স্থানে সমস্যা হলে পুরো বোর্ডটাই বাতিল হয়ে যায়, মানে পুরো ইনভার্টারটাই বাতিল হয়ে যায়। কিন্তু এই সিঙ্গেল লেয়ারের সিঙ্গেল লেয়ারের সার্কিটের অনেক সুবিধা, যে সার্কিটের কোথাও একটু সমস্যা হলো সেটি রিপেয়ার করা যায়। মানে যদিও কখনো সমস্যা হয়ে থাকে তখন এক জায়গায় হলে সেই জায়গায় রিপেয়ার করে দেওয়া যায়, কিন্তু 3 লেয়ার গুলো রিপেয়ার করা যায় না। তার মানে হচ্ছে এইসবের কারণে আসলে আপনার ওই 1 থেকে 2 বছর যায় 3 লেয়ারের সার্কিট, আর এগুলো 8 থেকে 10 বছর যায় সিঙ্গেল লেয়ারের সার্কিট গুলো। আরেকটা সুবিধা হচ্ছে যে ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। এই ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এই ইনভার্টারে থাকার ফলে আপনার ব্যাটারি ওভারহিট হয় না। যে অনেক সময় দেখবেন চার্জিং বা ডিসচার্জিং হলে ব্যাটারিগুলো অনেক হিট হয়ে যায়। ব্যাটারি হিট হয়ে যাওয়া মানে হচ্ছে ব্যাটারি লাইফ টাইম কমে যায়। কিন্তু এই ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকার ফলে আপনার সেই ব্যাটারিটা ওভারহিট হয় না। তারপরে ব্যাটারি যখন ফুল চার্জ হয়ে যায়, সেই ফুল চার্জ হয়ে গেলে সে আর চার্জিং সিস্টেমটা অন রাখবে না, সে অটোমেটিক এটি অফ করে দিবে। আবার ডিসচার্জিং এর ক্ষেত্রে অতিরিক্ত যাতে ডিসচার্জ না হয় সেই সিস্টেমটাও এখানে সেট করে দেয়া আছে। আর ব্যাকআপ, আমরা 600 ভিএতে 130 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দিচ্ছি। ওটি 2 থেকে আড়াই ঘন্টা, মানে 480 ওয়াট চালালে আপনি 2 থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি আরো বেশি চান আমরা সেভাবেই আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারবো। এটা পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। বাজারে যেসব লো কোয়ালিটির ইনভার্টার আছে সেগুলো 0.6 থেকে 0.7, খুব কম লো কোয়ালিটির গুলো আসলে 0.8 এ যায়। আসলে লো কোয়ালিটি মানে হচ্ছে যে
যে স্ট্যান্ডার্ডটা তারা মেনটেন করে না। আমরা স্ট্যান্ডার্ড হিসাবটা মেনটেন করি বলে আমরা পাওয়ার ফ্যাক্টরটা 0.8 দিচ্ছি। 0.8 মানে হচ্ছে একদমই হাই লেভেলের একটি ইনভার্টার এটি। আর হচ্ছে যে এটা ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে। ডিজিটাল ডিসপ্লেতে আপনার ব্যাটারি চার্জিং কত অ্যাম্পিয়ারে হচ্ছে, ব্যাটারির ভোল্টেজ কত হচ্ছে, যে এসি মেইনস ইনভার্টার ইনপুটটা কত ভোল্টেজে আসছে সেগুলো দেখা যাবে। আর দাম দাম আসলে এখন ভিডিও প্রত্যেকটি ভিডিও আসলে বছরের পর বছর থেকে যায়। আসলে ব্যাটারির গত 1 বছরে ব্যাটারির দাম অনেক বেড়েছে, প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ব্যাটারি। বাজারের সমস্যা, আসলে এটা আমাদের সমস্যা না, আপনারা যারা নিবেন তাদেরও সমস্যা না। সেজন্য আসলে ব্যাটারির দামের উপরে আসলে প্যাকেজের দামটা অনেকটা নির্ভর করে, সেই জন্য দাম বলছি না। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা সেই নাম্বারে ফোন দিলে আপনারা প্রেজেন্ট বর্তমানে যে দামটা আছে সেটি জানতে পারবেন। আর গ্যারান্টি ওয়ারেন্টি 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি আমরা, যে 1 বছরের ভিতরে আসলে যদি কোনো মেজর সমস্যা হয় আমরা এটি রিপ্লেস করে নতুন ইনভার্টার দিব আপনাদেরকে। আর ব্যাটারি ওয়ারেন্টিটা এটা কোম্পানি যে যত ওয়ারেন্টি দেয় 12 মাস 18 মাস, যে ব্যাটারি যে কোম্পানি যতটা ওয়ারেন্টি দিবে ব্যাটারি সেটাই থাকবে। আর 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে, আর বাকি 4 বছর মানে 1 বছরের পরবর্তী 4 বছর আপনাদেরকে আমরা সার্ভিস ওয়ারেন্টি দিব। আর হচ্ছে যে আপনারা যদি প্যাকেজ নেন, আমাদের আইপিএস এর প্যাকেজ আছে 600 ভিএ থেকে 6000 ভিএ পর্যন্ত। এই সবগুলো প্যাকেজে আপনারা প্রথম 1 বছর 2 বার ওয়াটার রিফিলের একটি সার্ভিস পাবেন। আর হচ্ছে যে প্রত্যেকটির সাথে প্যাকেজের সাথে কি কি থাকবে, প্যাকেজের সাথে একটি ইনভার্টার থাকবে, ইনভার্টারে ওই প্যাকেজ অনুযায়ী যতগুলো ব্যাটারি থাকা দরকার ততগুলো ব্যাটারি থাকবে, ব্যাটারির সাথে ব্যাটারি বক্স থাকবে, অথবা বড় প্যাকেজ থাকলে সেখানে ক্যাবিনেট থাকবে, ক্যাবিনেটটি কাস্টমাইজ করে সেটি আলাদা পে করতে হবে। এই হচ্ছে মোটামুটি আইপিএস এর মেগা আইপিএস এর স্পেসিফিকেশন বা যা যা থাকা দরকার। তাই দাম জানতে চাইলে ফোন দিন আমাদেরকে। তাহলে এত কিছু সুবিধা থাকতে অন্য কোম্পানি থেকে কেন নেবেন? এনার্জি